আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব ডব্লিউএইচ ওয়ার্ডস। যে ওয়ার্ডগুলো প্রতিদিন আমাদের ব্যবহার করতে হয়, এগুলো না জানলে আপনি ইংরেজি বলতেই পারবেন না। ডব্লিউএইচ ওয়ার্ডকে ব্যবহার করা হয় প্রশ্ন করতে। আজকে আমি ছোট ছোট প্রশ্নের মাধ্যমে আপনাকে ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার শেখাবো। আশা করি আপনি খুব সহজে শিখতে পারবেন এবং এগুলো ব্যবহারও শিখে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। হোয়াট, যার অর্থ হচ্ছে কি। আস্ক ফর ইনফরমেশন, অর্থাৎ কোনো কিছুর ইনফরমেশন জানতে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হয়। যেমন, সে কি বলেছিল? হোয়াট ডিড হি সে? হোয়াট ডিড হি সে? তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? তুমি কি কিনেছিলে? হোয়াট ডিড ইউ বাই? হোয়াট ডিড ইউ বাই? এখানে আমরা তথ্য বা ইনফরমেশন জানতে হোয়াটকে ব্যবহার করেছি। এছাড়া হোয়াটের আরও ব্যবহার রয়েছে। স্পোকেন ইংলিশ বলতে গেলে এগুলো জানতে হবে। যেমন, কি খবর? হোয়াটস আপ? তাতে কি? সো হোয়াট? আর কি? হোয়াট এলস? কিসের জন্য? হোয়াট ফর? সো এখানে আমরা হোয়াটকে ব্যবহার করে কিছু ডেইলি ইউজ সেন্টেন্স শিখলাম। এছাড়াও আরও হোয়াটের ব্যবহার রয়েছে, চলুন সেগুলো শেখা যাক। হোয়াট টাইম, অর্থাৎ কটার সময় বা কখন। আমরা কোন ধরনের সেন্টেন্সে হোয়াট টাইম ব্যবহার করে থাকি, চলুন উদাহরণের মাধ্যমে দেখা যাক। এখন কটা বাজে? হোয়াট টাইম ইজ ইট নাও? হোয়াট টাইম ইজ ইট নাও? তুমি কখন বাসায় যাবে? হোয়াট টাইম ডু ইউ গো টু হোম? হোয়াট টাইম ডু ইউ গো হোম? তুমি কখন ঘুমাতে যাও? হোয়াট টাইম ডু ইউ গো টু বেড? হোয়াট টাইম ডু ইউ গো টু বেড? হোয়াট কাইন্ড মানে কী ধরনের। ডিসক্রিপশন বা বর্ণনা জানতে হোয়াট কাইন্ড ব্যবহার করা হয়। এক্সাম্পল, তুমি কী ধরনের খেলা পছন্দ করো? হোয়াট কাইন্ড অফ স্পোর্টস ডু ইউ লাইক? হোয়াট কাইন্ড অফ স্পোর্টস ডু ইউ লাইক? তুমি কী ধরনের খাবার খাও? হোয়াট কাইন্ড অফ ফুডস ডু ইউ ইট? হোয়াট কাইন্ড অফ ফুডস ডু ইউ ইট? তুমি কী ধরনের খাবার খাও? এবার পরের ডব্লিউএইচ ওয়ার্ডটি শেখা যাক। হোয়েন, অর্থ কখন বা যখন। আস্ক অ্যাবাউট টাইম, সময় সম্পর্কে জানতে হোয়েন ব্যবহার করা হয়। যেমন, তুমি কখন আসবে? হোয়েন উইল ইউ কাম? হোয়েন উইল ইউ কাম? তুমি কখন অফিসে যাবে? হোয়েন উইল ইউ গো টু অফিস? হোয়েন উইল ইউ গো টু অফিস? হোয়েনকে আবার যখন অর্থেও ব্যবহার করা হয়। যেমন, আমি যখন ছোট ছিলাম আমি রোজ খেলতাম। হোয়েন আই ওয়াজ চাইল্ড আই উড প্লে এভরি ডে। এছাড়া হোয়েনের আরও কিছু ব্যবহার শিখে নেওয়া যাক। কখন থেকে, ফ্রম হোয়েন। কখন থেকে, সিন্স হোয়েন। সিন্স অর্থেও ব্যবহার করা যায়। যখন পর্যন্ত, আনটিল হোয়েন। একটা উদাহরণ দেখা যাক। তুমি কখন থেকে অপেক্ষা করছো? ফ্রম হোয়েন আর ইউ ওয়েটিং? ফ্রম হোয়েন আর ইউ ওয়েটিং? এবার আমরা শিখব হোয়ারের ব্যবহার। হোয়ার শব্দের অর্থ হচ্ছে কোথায়। আস্ক অ্যাবাউট প্লেস, অর্থাৎ কোনো স্থান সম্পর্কে জিজ্ঞাসা করতে হোয়ার দ্বারা প্রশ্ন করা হয়। যেমন, তুমি কোথায় আছো? হোয়ার আর ইউ? হোয়ার আর ইউ? তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? আমার ঘড়িটি কোথায়? হোয়ার ইজ মাই ওয়াচ? হোয়ার ইজ মাই ওয়াচ? ধরে নেন আমার ঘড়িটি আমি খুঁজে পাচ্ছি না, তখন আমি এভাবে প্রশ্ন করতে পারি যে আমার ঘড়িটি কোথায়? হোয়ার ইজ মাই ওয়াচ? হোয়ার ইজ মাই ওয়াচ? হোয়াই, অর্থ হচ্ছে কেন। আস্ক অ্যাবাউট রিজন, অর্থাৎ কোনো কিছুর কারণ জানতে হোয়াই দ্বারা প্রশ্ন করতে হয়। যেমন, তুমি কাঁদছিলে কেন? হোয়াই ডিড ইউ ক্রাই? হোয়াই ডিড ইউ ক্রাই? তুমি স্কুলে যাওনি কেন? হোয়াই ডিডেন্ট ইউ গো টু স্কুল?
হোয়াই ডিডেন্ট ইউ গো টু স্কুল? তুমি মিথ্যা কথা বলো কেন? হোয়াই ডু ইউ লাই? হোয়াই ডু ইউ লাই? তুমি মিথ্যা কথা বলো কেন? হুস অর্থ হচ্ছে কার বা যার। আক্স অ্যাবাউট পজিশন অর্থাৎ কোনো জিনিসের উপর কার অধিকার সেটা জানতে হুস দ্বারা প্রশ্ন করতে হয়। যেমন এটা কার? হুস ইজ দিস? হুস ইজ দিস? সে কার বন্ধু? হুস ফ্রেন্ড ইজ হি? হুস ফ্রেন্ড ইজ হি? এটি কার কলম? হুস পেন ইজ দিস? হুস পেন ইজ দিস? ওটা কার বাড়ি? হুস হাউস ইজ দ্যাট? হুস হাউস ইজ দ্যাট? ওটা কার বাড়ি? এখানে আমরা হুসকে কার অর্থে ব্যবহার শিখলাম, কিন্তু হুসকে যার অর্থেও ব্যবহার করা হয়। যেমন আমার একজন বন্ধু আছে যার মা একজন ডাক্তার। আই হ্যাভ আ ফ্রেন্ড হুস মাদার ইজ আ ডক্টর। আই হ্যাভ আ ফ্রেন্ড হুস মাদার ইজ আ ডক্টর। আমার একজন বন্ধু আছে যার মা একজন ডাক্তার। হুইচ অর্থ হচ্ছে কোনটি। আক্স অ্যাবাউট চয়েস কোনো পছন্দ সম্পর্কে জানতে হুইচ দ্বারা প্রশ্ন করতে হয়, তবে এটি সবসময় বস্তুর ক্ষেত্রেই হুইচ ব্যবহার করা হয়, কোনো ব্যক্তির ক্ষেত্রে নয়। এটা আপনাকে মনে রাখতে হবে। যেমন কোনটা ভালো? হুইচ ইজ বেটার? তুমি কোনটি চাও? হুইচ ডু ইউ ওয়ান্ট? হুইচ ডু ইউ ওয়ান্ট? তুমি কোনটি চাও? তোমার কলম কোনটি? হুইচ ইজ ইউর পেন? হুইচ ইজ ইউর পেন? তোমার বই কোনটি? হুইচ ইজ ইউর বুক? হো হো শব্দের অর্থ হচ্ছে কে। আক্স অ্যাবাউট পিপুল অর্থাৎ কোনো ব্যক্তি সম্পর্কে জানতে হো দ্বারা প্রশ্ন করতে হয়। অর্থাৎ কোনো সেন্টেন্সে কর্তাকে খুঁজতে হো দ্বারা প্রশ্ন করতে হয়। যেমন এটা কে করেছে? হু ডিড দিস? হু ডিড দিস? তুমি কে? হু আর ইউ? হু আর ইউ? তোমাকে কে বলেছে? হু টোল্ড ইউ? হু টোল্ড ইউ? কে বলতেছেন? হু ইজ স্পিকিং? হু ইজ স্পিকিং? কে বলতেছেন? হুম যার অর্থ হচ্ছে কাকে, কার বা যার। আক্স অ্যাবাউট পিপুল অর্থাৎ কোনো ব্যক্তিকে খুঁজতে হুম দ্বারা প্রশ্ন করতে হয়। কিন্তু এখানে মনে রাখতে হবে যে কোনো সেন্টেন্সে ব্যক্তিবাচক অবজেক্টকে খুঁজতে হুম দ্বারা প্রশ্ন করতে হয়। যেমন তুমি কাকে চাও? হুম ডু ইউ ওয়ান্ট? হুম ডু ইউ ওয়ান্ট? তুমি কাকে চাও? তুমি কার সাথে দেখা করতে চাও? হুম ডু ইউ ওয়ান্ট টু মিট? হুম ডু ইউ ওয়ান্ট টু মিট? তুমি কার সাথে দেখা করতে চাও? এছাড়া হোম আরও নানাভাবে ব্যবহার হয়ে থাকে। যেমন উইথ হোম কার সাথে, বাই হোম কার দ্বারা, অ্যাবাউট হোম কার সম্পর্কে, ফর হোম কার জন্য, এগুলো অনেক ব্যবহার হয়ে থাকে। হাউ যার অর্থ হচ্ছে কিভাবে, কেমন বা কত। কিছু উদাহরণের মাধ্যমে আমরা হাউ এর ব্যবহারটি দেখে নিই। যেমন তুমি কেমন আছো? হাউ আর ইউ? হাউ আর ইউ? তার বয়স কত? হাউ ওল্ড ইজ হি? হাউ ওল্ড ইজ হি? কিভাবে রান্না করতে হয়? হাউ টু কুক? হাউ টু কুক? কিভাবে যাব? হাউ টু গো? হাউ টু গো? সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। সে সময় পর্যন্ত ভালো থাকো, সুস্থ থেকো।